ঘুণ পোকা সাধারণত ধ্বংসের নাম, কিন্তু ইকবাল হোসেন মোহনাকন্দ ঘুণ থেকে সৃষ্টি করেছেন অনন্য এক শিল্প। ঘুণ শিল্পী হিসেবে ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছেন নিজের শৈল্পিক কারুকার্যে, যার তুলিতে প্রাণ পায় রানী এলিজাবেথ থেকে শুরু করে রবি ঠাকুর পর্যন্ত। আনন্দের বিষয় হচ্ছে যে আমার এই শিল্পকর্মটা সারা বিশ্বের মানুষ এখন করে, বাংলাদেশের মানুষ করে, এটা আমার কাছে অনেক আনন্দ লাগে। এবং আমি দেখলাম চলতিতে অনেক কমেন্ট করছে, ভাই আমি 15 বছর আগে করছি, ভাই 20 বছর আগে করছি। এটা আমার কাছে খুব ভালো লাগে। দেখ, শিল্প তো কেউ না কেউ টুকটাক ধরে রাখছে এবং করতেছে, এটা আমার একটা আনন্দ। এসব ছবি আঁকতে ব্যবহার করা হয় ঘুণ পোকায় খাওয়া কাঠের গুঁড়ো ও ঘাম। অদ্ভুত এমন ছবি আর কোথাও আছে কিনা তা শোনা যায়নি। কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র কাটে ঘুণ পোকা। এই পোকা কাঠ কাটায় মিহি এক ধরনের গুঁড়ো বের হয়। কাঠের এই গুঁড়োই ইকবাল হোসেনের ছবি আঁকার প্রধান উপকরণ। নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসা থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করেন এসব গুঁড়ো। আবার পরিচিত অনেকে গুঁড়ো সংগ্রহ করে ইকবালকে দিয়ে যান ছবি আঁকার জন্য। পরে সেটি ময়লা পরিষ্কার করে ছবি আঁকায় ব্যবহার করার উপযোগী করে তোলেন। 1998 সাল থেকে ঘুণ পোকায় কাটা কাঠের গুঁড়ো দিয়ে ছবি এঁকে চলেছেন ইকবাল। পেন্সিল টাচ করে ওইখানে আঠা দিলাম, আঠা দিয়ে ঘুণের গুঁড়ো দিলাম। আধা ঘন্টা পরে এটা যখন জেরে ফেললাম, যেটুকু লাগার এটুকু লাগলো, পরেরটুকু পরে গেল। তো দেখলাম যে খুব চমৎকার লাগে। তো আমার যখন ওই 98 সালে যখন ঘুণের গুঁড়া থেকে আমি শুরু করলাম, 2000 সালে যখন আমি এক্সিবিশন করলাম, সেখানে আমার পরিচয় হলো ব্রাদার ফাংয়ের সাথে। তো ব্রাদার ফাং বলে যে আমাকে ছোট ছোট ছবি করে দেবেন। আমাদের যে বিভিন্ন ফরেনার আসে তাদেরকে আমি উপহার দেবো, এবং বিভিন্ন দেশ থেকে, ডিস্ট্রিক্ট থেকে মেহমান আসে তাদেরকে আমি এটা দেবো। পাকা সড়কের পাশে নিজের শিল্পকর্ম যেমন চালান মোহনাকন্দ, পাশাপাশি নার্সারিতেও গাছ বিক্রি করেন তিনি। তার নার্সারিতে রয়েছে দেশি বিদেশি নানা জাতের গাছ। রাস্তা ধরে মানুষ চলাচলের সময় অপলক তাকিয়ে দেখেন ঘুণ শিল্পীর ছবি আঁকার দৃশ্য। কাগজের বোর্ডে কাপড় লাগিয়ে ক্যানভাস তৈরি করে তাতে ছবি আঁকেন। শুরুতে জরি, কনভার্ট বা অন্যান্য উপকরণ দিয়ে ওয়ালমেট করলেও পরবর্তীতে ঘুণ পোকায় কাটা কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকা শুরু করেন ইকবাল। এতে তিনি ঘুণ শিল্পী হিসেবে পরিচিতি পান সবখানে। ঘুণ পোকায় কাটা কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকা ময়মনসিংহের ইকবাল হোসেন মোহনাকন্দের আঁকা দুর্লভ ছবি যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তার এসব শিল্পকর্মের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন স্থানে। শুধু দেশেই নয়, তার আঁকা ছবি আমেরিকা, চীন, জাপান, হল্যান্ড, নিউজিল্যান্ড, এমনকি কেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। শুরুতে অনেকেই ঘুণ পোকায় আঁকা কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকা নিয়ে ঠাট্টা করলেও এখন দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা আসেন দেখতে, কথা বলতে ও ছবি কিনতে এবং শিখতেও। আসলে আমি ঘুণে ধরা কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকি, এটা 98 সাল থেকে। এর আগে থেকে আমি করতাম চুমকি, জরি, কটন বাড, সিগারেট রাংচা, মেসের কাঠি, নানান বনজ বীজ, এইগুলো দিয়ে করতাম। 98 সালে যখন আমার ফ্রেন্ড জাহাঙ্গীর, ও আমাকে একদিন হেল্প চাইলো যে দোস্ত আমরা তো বাসা ছেড়ে চলে যাব। তো খাটের নিচে যখন আমি আঙাইলাম তখন প্রচুর পরিমাণে ঘুণের গুঁড়া। তো এটা দেখে আমার অনেক ভালো লাগার পর বললাম দোস্ত তুই আমার একটু হেল্প কর, একটা ব্যাগ বা একটা কিছু দিয়ে আমি ঘুণের গুঁড়া সংগ্রহ করবো। তো এইভাবে আমি ঘুণের গুঁড়াগুলো যখন বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখি যে এটা দিয়ে কী করা যায়, চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে জরি চুমকি দিয়ে যেহেতু করা যায়, তাহলে এটা দিয়েও করা যাবে। ময়মনসিংহ নগরের কাছিঝুলি এলাকার বাসিন্দা ইকবাল হাসান দেখালেন ঘুণে ক্ষয় নয়, ঘুণ দিয়ে গড়া যায় এক অনন্য ইতিহাস, যেখানে ধ্বংস নয়, ঘুণ হয়ে ওঠে সৃষ্টির অনুপ্রেরণা। মোর্শেদ আলম, সময়ের আলো।